আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের। যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের। উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিচালিত তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, ওই ব্যক্তি লেবানন থেকে আসা কোনো হামলায় নয়, বরং খোদ ইসরায়েলি বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তের কাছে মোতায়েন করা একটি ইসরায়েলি আর্টিলারি ব্যাটারি থেকে লেবাননের অভ্যন্তরে গোলাবর্ষণ করার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা ওই কিবুৎজের অর্থাৎ আবাসিক এলাকা ভেতরে গিয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৬০ বছর বয়সী ওফার মস্কোভিটস রবিবার ২২ মার্চ মিসগাভ আমে নিহত হন। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এক প্রাথমিক বিবৃতিতে দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, তারা এই ঘটনার পেছনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি অত্যন্ত ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। সেনাবাহিনীর এই স্বীকারোক্তি এবং নিজেদের গোলায় নাগরিক নিহতের ঘটনাটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি ও সীমান্ত সংঘাতের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়? ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার আগেই আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন বেশ কয়েকটি ডেস্ট্রয়ার সহ ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করে ওয়াশিংটন। এছাড়া হাজার হাজার সৈন্য মোতায়েন থাকলেও কুল কিনারা না পেয়ে পরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আরব সাগরে মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মাঝপথেই।